সুপ্রিয় দর্শক, এই বিধবা মহিলাকে বিয়ে করলেই পাচ্ছেন গাড়ি বাড়ি সুন্দরী নারী। পিছনে যে বাড়িটা দেখতেছেন এই বাড়িটাও কিন্তু আপনারা পাবেন। আর হচ্ছে যে মনোটন একটা গাড়ি সুন্দরী নারীর সাথে একটা কিন্তু মনোটন গাড়িও পাবেন। প্রিয় দর্শক, যারা যারা বিয়ে করতে ইচ্ছুক অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটির সাথে যোগাযোগ করবেন। আর বিস্তারিত শুনবো এই আপুর কাছ থেকেই, কেন সে বিয়ে করতে যাচ্ছে কিংবা এই ছোট ভাইকে নিয়ে এসেছে তার মুখ থেকেই শুনি। আপু, আপনি কি করতে চাচ্ছেন একটু আমাদেরকে গুছিয়ে গেছে বলেন। ভাই, আমার আগে বিয়ে হয়েছে, হ্যাঁ। কিন্তু আমার স্বামী মারা গেছে। হ্যাঁ এখন আমি বিয়ে বইতাম চাইতেছি, দেখা যাইতেছে আমার ভাই কিন্তু আগে ছোট ছিল, এখন তো বড় হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ এখন আমার তো বাইরে তো বিয়ে করে দিব। হ্যাঁ হ্যাঁ বাইরে বিয়ে করলে দেখা যাইতেছে যদি নোনা যদি বাইতে হয় তো আমার বাইরে তো কোনো মানুষ মেয়ে দিবে না। আচ্ছা। এখন আমি চাইতেছি যেহেতু আমার কপাল খারাপ, জামাই মারাই গেছে, হ্যাঁ। তো আমি বিয়ে বসে গিয়ে দরকার হলে পরে আমার বাইরে আমি আবার বিয়ে করাবো। আচ্ছা। আমাদের কিন্তু বাবা মা কেউ নাই। আচ্ছা। এখন দেখেন আমরা যদি বিয়ে করে কেউ, এই আমার এই যে গাড়িটা দেখতেই পাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। গাড়িটা দিব, বাড়ি তো আসোই, আমি তো গড় জামাই থাকবো, হ্যাঁ। কিন্তু আমার ভাই একটা, হ্যাঁ। আর কেউ নাই, আমাদের বাবা মা কেউ নাই। আচ্ছা। আর আমাদের বুন্দে ক্ষেত আছে, এ দলিল এটা, হ্যাঁ হ্যাঁ। সে যদি বিয়ে করে তার আমরা দলিল আমি দিয়ে দিব বিয়ের দিন। বিয়ের দিনে দলিল দিয়ে হ্যাঁ, দিবেন? বিয়ের দিনে দলিল দিয়ে দিব। মানে আপনার মোট কত লক্ষ টাকার সম্পদ আছে? ধরেন আপনার 20-30 এমন হইব। 20-30 লাখ লাখের টাকার মতো। সম্পদ আছে। হ্যাঁ 20-30 লক্ষ টাকা কি আপনার জামাইয়ের নামে লিখে দিবেন? হ্যাঁ। সুপ্রিয় দর্শক, যারা যারা বিয়ে করতে ইচ্ছুক, অনেকের বউ মারা গেছে, পালিয়ে গেছে, তারা যদি কেউ মনে চাই আপুকে পছন্দ হয় আপনারা বিয়ে করতে পারেন। কিন্তু এর মধ্যে আবার কথা আছে ভাই। কি কথা ভাই? শুধু বিয়ে করলে হইতো না, কি আর কি সমস্যা? কিন্তু গড় জামাই থাকতে হইব। যেহেতু আমার ভাই ছোট, হ্যাঁ। আমার ভাইয়ের উপরে কোনো ছায়া নাই, আচ্ছা। আমি সবকিছুর ভরসা। আচ্ছা। কিন্তু আমরা যে বিয়ে করব, হ্যাঁ। প্রবাসী হোক কি অসহায় গরিব থাকুক, হ্যাঁ। তাতে আমার কোনো আপত্তি নাই। আচ্ছা। কিন্তু আমার বিয়ে করলে আমার বাড়িতে থাকতে হইব, আমার বাবার বাড়িতে থাকতে হইব গড় জামাই। আচ্ছা। আর আমার যে ভাইয়ের ঘর, এটা দেখতে দেখেন, ওর কিন্তু আলাদা। ওই যে এটা, এই যে ঘরটা, এই যে ওরটা ঘরটা আলাদা আর আমারটা কিন্তু আলাদা। আচ্ছা। তো যে যে ভাই যদি আমার যদি ভালো লাগে থাকে, কোনো ভাইয়ের প্রবাসী হোক, দেখি দেশের হোক, সমস্যা নাই, গরিব থাকুক, তারপরে কোনো আপত্তি নাই। যদি আমার কোনো ভালো লেগে থাকে তাহলে আমি আপনাদের মাঝখানে আমি নাম্বারটা দিয়ে দিব, আপনারা দিয়ে দিয়েন। ওই নাম্বার যেটা থাকবে ওটা ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে। আচ্ছা, ঠিক আছে, আপনার নাম্বারটা আমাদেরকে দিয়ে দেন আর আমরা স্ক্রিনে দিয়ে দিব। সুপ্রিয় দর্শক, যদি প্রবাসী ভাইয়েরা আছেন, অনেকে আছেন যারা যারা বিয়ে করতে ইচ্ছুক, অনেকের বউ মারা গেছে কিংবা পালিয়ে গেছে, হ্যাঁ, এরকম যদি জামাই থাকে অবশ্যই এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, এই আপুর সাথে যোগাযোগ করবেন। এই আপু যদি আপনাকে পছন্দ করে তাহলে দেখা গেছে 20-30 লক্ষ টাকার সম্পদ আছে, এরপরে যে একটা গাড়ি আছে, বাড়িঘর ধর আছে, সব কিন্তু আপনার হয়ে যাবে। কারণ হচ্ছে আগে পরে তার কেউ নেই, শুধুমাত্র একটা ছোট ভাই আছে, ছোট ভাইয়ের আলাদা সম্পদ আছে, গাড়ি আছে, বাড়িও আছে, তার জন্য তার আলাদা সম্পদ, তারই আলাদা সম্পদ। যদি আপনারা কেউ বিয়ে করতে ইচ্ছুক থাকেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারটির সাথেও যোগাযোগ করবেন। আর স্ক্রিনে দেওয়া নাম্বার যদি কেউ না পান তাহলে কমেন্টে কমেন্ট করবেন, কমেন্ট পড়ে তারপর হচ্ছে নাম্বার দেওয়া হবে। এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।